আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে মুস্তফা হোসেন, সাবেক পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, মহাখালী, ঢাকা। আমি আপনাদেরকে আজকে স্কিন টিবি সম্বন্ধে একটু কয়েকটা কথা বলবো। আমার দেশের অনেকেই স্কিন টিবিতে ভুগতেছে, অথচ তারা জানে না যে তারা স্কিন টিবিতে ভুগতেছে। স্কিনে কীরকম স্কিনে চুলকানি হয়, চুলকাতে চুলকাতে অসহ্য হয়ে যায়। তারপর স্কিনে আলসারেশন হয়, ঘা হয়ে যায়, ক্ষত হয়ে যায়, বা স্কিনে জায়গায় জায়গায় ফোটা ফোটা হয়, বা অনেক সময় স্কিনের মধ্যে সাদা সাদা দাগের মতো পড়ে, বা কালো কালো দাগ পড়ে, বা নীল নীল দাগ, বা সবুজ সবুজ দাগ পড়ে। তো এই এই স্কিনের এইসব দাগগুলোর জন্য অনেকে স্কিন স্পেশালিস্টের কাছে যায়। কেউ কেউ মনে করেন ডার্মাটাইটিস ভুগতেছে, কেউ মনে করেন অ্যালার্জিতে ভুগতেছে, কেউ মনে করেন নন স্পেসিফিক স্কিন ডিজিজ বা বা অ্যান্টিব্যাকটেরিয়াল দিয়া ডিজিজ, অনেকে মনে করেন ব্যাকটেরিয়াল ডিজিজ, স্কিনে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, অনেকে মনে করে ফাঙ্গাস দ্বারা আক্রমণ হয়েছে, অনেকে মনে করে অ্যালার্জি দ্বারা আক্রান্ত হয়েছে। আসলে ব্যাকটেরিয়াও না, ভাইরাসও না, ফাঙ্গাসও না। এই ক্ষেত্রে স্কিনের টিবির ক্ষেত্রে পেশেন্টদের আস্তে আস্তে জ্বরও হইতে থাকবে, আস্তে আস্তে ওজনও কমে যেতে থাকবে, খাওয়ার রুচিও কমতে থাকবে, এবং অসহ্য চুলকানি হইতে পারে, সবসময় চুলকাতে থাকবে, ইরিটেশন হইতে থাকবে, আস্তে 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 ফোঁটাগুলা বাড়তে থাকে, এবং সমস্ত শরীরে আস্তে আস্তে ছড়াই যেতে পারে। তো এটা যখন হবে তখন রোগীরা ডাক্তারের কাছে আসলে, স্পেশালিস্টের কাছে আসলে, পালমোনোলজিস্টের কাছে বা চেস্ট স্পেশালিস্ট, টিবি স্পেশালিস্টের কাছে আসলে ওনারা অতি সহজে এটা ডায়াগনোসিস করতে পারেন। ডায়াগনোসিসের জন্য কতগুলো প্রসেস আছে এখানে, যে এখন ব্লাড টেস্ট করতে পারেন, ব্লাডের ইয়াসেডটা বেড়ে যেতে পারে, তারপর ব্লাডের লিম্ফোসাইট বেড়ে যেতে পারে, টিউবারকুলিন টেস্ট করতে পারেন, টিউবারকুলিন টেস্ট সেখানে পজিটিভ হবে, বা স্কিন বায়োপসি করতে পারেন। স্কিন বায়োপসি করলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পাওয়া যাবে। স্কিনে বায়োপসি করা হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট করলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অতি সহজেই পাওয়া যাবে। অথবা স্কিন লিশন নিয়ে সেটা কালচার সেন্সিটিভ করতে পারেন, সেখানেও তখনও টিউবারকুলিন ব্যাকটেরিয়া পাওয়া যেতে পারে। তখন এই টিউবারকুলোসিস, স্কিনের এই টিউবারকুলোসিস হলে সেখানে আপনারা কী করবেন, রোগীকে অ্যান্টিটিউবারকুলাস কেমোথেরাপি দেবেন। অ্যান্টিটিউবারকুলাস কেমোথেরাপি কী ধরুন, যেমন বুকের যে টিবি হয়, আমরা পালমোনারি টিউবারকুলোসিস যেটা বলি, সেখানে রোগীকে আমরা কী করি, আনকমপ্লিকেটেড পালমোনারি টিউবারকুলোসিস হলে প্রথম 2 months 4 FDC, রিমেনিং 4 months, প্রথম 2 মাস 4 FDC, পরে 4 মাস আমরা 2 FDC দিয়ে থাকি। আর এখানের ক্ষেত্রে তা অন্যরকম। এখানে মিনিমাম 12 মাস থেকে 18 মাস অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিতে হবে। যেমন 5 মাস থেকে 7 মাস দিতে হবে 4 FDC। 4 FDCর মধ্যে 4টে ওষুধ থাকবে: রিপাম্পিসিন, আইসোনিয়াজাইড, ইথাম্বুটল অ্যান্ড পাইরিজিনামাইড। এই 4টে ওষুধ থাকবে। এটা 5 মাস থেকে 7 মাস দিতে হবে। পরের রিমেনিং আদার্স মাসগুলোতে আমরা আইসোনিয়াজাইড আর রিপাম্পিসিন দিব। সাথে সাথে আমরা খেয়াল করব, রুগীকে বলবো এই ওষুধ খাওয়ার সময় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা। যেমন টিউবারকুলোসিসের ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কারো চোখ নষ্ট হয়ে যেতে পারে, কারো পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, কারো লিভার নষ্ট হতে পারে, কারো কারো এমন হইতে পারে যে এমন রিয়াকশন হবে যে তার টিবির জন্য খুব চোখ তো নষ্ট হবে, অনেকে কানও নষ্ট হবে, হিয়ারিংও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য খেয়াল রাখতে হবে যাতে এই রিয়াকশানগুলো না হয়। তখন ঘন ঘন সে টিবি স্পেশালিস্টকে দেখাতে হবে। আর এই ওষুধগুলো খাওয়ার সময় অনেক সময় সাথে স্টেরয়েডও লাগতে পারে,
এই অ্যান্টিটিউবারকুলোসিস ড্রাগের সময়, স্কিন টিবি ট্রিটমেন্টের সময় স্টেরয়েডও লাগতে পারে। সাথে সাথে অ্যাডিকুয়েট নিউট্রিশন, অ্যাডিকুয়েট হাইজিন এগুলো মেনটেন করতে হবে। রোগীকে সানলাইটে থাকতে হবে, তারপর আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ ঘরে থাকতে হবে, তাকে হেলদি পরিবেশে থাকতে হবে, তার নিউট্রিশন, এনভায়রনমেন্ট সব যেন প্রপারলি মেনটেন হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং এটা কোনো স্কিন টিবিটা কোনো সোয়াসে না। অনেকে মনে করে যে বাসায় একজনের স্কিন টিবি হয়েছে, তার কাছে কেউ বসতে পারবে না, তার কাছে বসে কেউ খেতে পারবে না। স্কিন টিবিটা কিন্তু আসলে সোয়াসে না। স্কিন টিবি হইলে একজনের বাসায় অন্যদের যে স্কিন টিবি হবে এমন কোনো কথা নেই। স্কিন টিবি যে লোক, তার প্লেটে বসে আর অন্য আরেকরাও, অন্য লোকরাও খেতে পারবেন। এটার জন্য যে আলাদা প্লেট ইউজ করতে হবে, আলাদা গ্লাস ইউজ করতে হবে, আলাদা পানি ইউজ করতে হবে, এসব কিছু না। তো প্রপারলি ট্রিটমেন্ট করলে স্কিন টিবি যথাসময়ে চিকিৎসা হয়ে যায়। এবং স্কিন স্পেশালিস্টের কাছে গিয়ে দৌড়াদৌড়ি না করে টিবি স্পেশালিস্টের কাছে আসলে আমরা স্কিন টিবি সুন্দরভাবে ম্যানেজমেন্ট হয়ে যাবে এবং যথাসময়ে ওটা চিকিৎসা হয়ে যাবে।